আজকে আলোচনা করব এমন একজন ব্যক্তিকে নিয়ে যাকে আমরা কম বেশি সকলেই চিনি, শুধু আমরা নয়, বিশ্বব্যাপী তার জনপ্রিয়তা রয়েছে। অবিশ্বাস্য হলেও সত্য, তিনি একজন বাঙালি। হ্যাঁ, আমি ডক্টর ইউনূসের কথাই বলছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম কম বেশি অনেকেই শুনেছি, তবে তার ব্যক্তিত্ব, জীবনী ও তার অর্জন সম্পর্কে আমরা অনেকেই অজানা। খুব কম সংখ্যক মানুষ আছেন যারা এদেরকে নিয়ে রিসার্চ করেন। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য তুলে ধরবো আজকের ভিডিওটিতে। ডক্টর মোহাম্মদ ইউনূস 28শে জুন 1940 সালে জন্মগ্রহণ করেন। তৎকালীন বঙ্গপ্রদেশ, ব্রিটিশ ভারত, যা বর্তমানে হাটহাজারী, চট্টগ্রাম। শিক্ষা জীবন: শৈশবে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এবং চট্টগ্রাম কলেজে পড়াশোনা করেন এবং 1957 সালে ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সম্মান শ্রেণীতে ভর্তি হন। এরই সাথে সেখানেই বিএ, এমএ সম্পন্ন করেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি করেন। তিনি সপ্তম শ্রেণীতে বয়েজ স্কাউটসে যোগদান করেন এবং এরই মাধ্যমে মাত্র 15 বছর বয়সে যুক্তরাষ্ট্র, কানাডা সহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণ করেন। 1965 সালে তিনি ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং পূর্ণবৃত্তি নিয়ে ভেন্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পেশা জীবন: শিক্ষকতার মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস তার পেশা জীবন শুরু করেন। তিনি একই সাথে একজন উদ্যোক্তা, একজন সমাজসেবক, একজন অর্থনীতিবিদ এবং একজন ব্যাংকার, একজন নোবেল বিজয়ী ও একজন রাজনীতিবিদ। সর্বপ্রথম 1961 সালে চট্টগ্রাম কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে তিনি নিয়োগ পান। তারপর 1969 সাল থেকে 1972 সাল পর্যন্ত ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্রের মিডল টেনিস স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। 1972 সালে স্বাধীনতার পরে দেশে ফিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনৈতিক বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং 1975 সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন। 1989 সাল পর্যন্ত এই পদে তিনি কর্মরত ছিলেন। 1996 সালে সাবেক বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তখন তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। 2012 সালে তিনি স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালেডোনিয়াম বিশ্ববিদ্যালয়ে আচার্য হন এবং 2018 সাল পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন। 1976 সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। এই ব্যাংকের প্রধান উদ্দেশ্য ছিল দারিদ্রদের মধ্যে আর্থিক স্বাধীনতা প্রচার করা। তিনি এই ব্যাংকের মাধ্যমে জামানতবিহীন ক্ষুদ্র ঋণের ধারণাকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেন। এছাড়াও গ্রামীণ ব্যাংক বিভিন্ন সুযোগ সুবিধায় গরিব ও দুস্থদের মধ্যে সম্প্রসারিত করেন এবং গ্রাম্য মহাজনদের শোষণ দূর করেন। অব্যবহৃত এবং আধা ব্যবহৃত মানব সম্পদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেন। এখন পর্যন্ত দারিদ্র্য দূরীকরণে, ক্ষুদ্র ঋণ বা সামাজিক ব্যবসায় ডক্টর ইউনূসের এই মডেলটি পৃথিবীর 40টির বেশি দেশে 130টির বেশি প্রতিষ্ঠান ধারণ করে চলছে। ডক্টর মোহাম্মদ ইউনূস 84 বছর বয়সে এসেও নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। 2006 সালে তিনি ও তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। এরপর তিনি 2009 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং 2010 সালের কংগ্রেশনাল গোল্ড মেডেল সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হন। তিনি সেই 7 জনের একজন যারা নোবেল শান্তি পুরস্কার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল অর্জন করেছেন। শুধু তাই নয়, বিশ্বের 24টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 61টি সম্মানসূচক ডিগ্রি পেয়েছেন। তার ঝুলিতে আছে 33টি দেশের 136টি সম্মাননা। এর মধ্যে আছে 10টি দেশের রাষ্ট্রীয় সম্মাননা। এর বাহিরেও তিনি বেশ কিছু ইউরোপীয় দেশের রাজকীয় সম্মাননা পেয়েছেন। এছাড়াও 2021 সালে জাপানের রাজধানী টোকিও অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে তাকে অলিম্পিক লরেন্স ট্রফি অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। এছাড়াও ডক্টর ইউনূসের 30 তত্ত্ব, যা শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নেট কার্বন নিরসন, এই 3 বিষয়কে মূল ভূমিকা রেখে সব পরিকল্পনা করা হয়েছে 2024 অলিম্পিক অনুষ্ঠান জুড়ে। 2026 অলিম্পিকেও ইউনূসের এই পরিকল্পনাকে মিলান আহ্বান জানিয়েছেন এবং তাকে 2024 থেকেও দ্বিগুণ কার্যক্রমের জন্য রিকোয়েস্ট করেছেন। তার জীবন যেন অর্জনে ভরা, এমন একজন বাঙালি যে শুধু নিজেকেই বিশ্বের দরবারে তুলে ধরেনি, আলোকিত করেছেন 1,47,570 বর্গ কিলোমিটার ছোট ঘনবসতি এই দেশটিকেও। এত অল্প সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে ব্যাপক ধারণা দেওয়া সম্ভব নয়। তার জীবনী সম্পর্কে ছোট্ট একটি ধারণা আপনাদের নিকট তুলে ধরলাম। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ। Subscribe to my channel.